সপ্তাহের বাজার একবারেই করা হয়। মাকে সবসময় বলি মা এখন মাটন আছে ভাইয়ের বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নিউ ভিডিও শেয়ার করতে। আর আমি আজকে সারাদিন কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো প্রথমে মর্নিংয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার গাছ জুড়ে কত ফুল এসেছে, আর এই গাছটায় না প্রচুর ফুল এসছে আজকে। আর এই রেড কালার টাইম ফুল ফুটেছে, দেখো দুটো ফুটেছে, এইদিকে একটা আর ওই সাইডে একটা ফুটেছে। আর আমার তো প্রত্যেক দিন ভীষণ ভালো লাগে, মানে মর্নিংয়ে যখন উঠবো আর গাছগুলোর দিকে তাকাবো, দেখি গাছ জুড়ে যেন প্রচুর ফুল। পিঙ্ক কালার ফুলটাও ফুটেছে। আগের ভিডিওতে তোমাদেরকে একটা ফুল দেখিয়েছিলাম, যখন ফার্স্ট পিঙ্ক কালার ফুল ফুটে আমার না খুব ভালো লাগছিল। বাট আজকে দেখো অনেক ফুল ফুটেছে পিঙ্ক কালার, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো সকাল সকাল আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখানে ওটসের চিলা করে নিয়েছি। আর আমি না একটু ভেঙে খাই, তো সে কারণে করার সময় আমি একটু ভেঙেই ফ্রাই করেছি। আর বাড়িতে যখনই যেই সবজি হোক না কেন আমি সকালে ওটসের সাথে একটু নিয়ে নিই। আর শসা তো আমার থাকেই, তোমরা তো জানোই। তো যাই হোক, আর আজকে না টক দইটা নেই, তো আজকে টক দইটা ফুরিয়ে গেছে। যদিও হচ্ছে সবজি করে মা, বাট আজকে শাক করেছে, ভাবলাম যে একটু এর সাথে শাক খেয়ে না। আমাদের এক সপ্তাহের বাজার করেছে, তো আমাদের না এক সপ্তাহের বাজার একবারেই করা হয়, বেশি করেই আনা হয়। এই দেখো লেবু, যেটা আমার রোজই লাগে, তোমরা তো জানোই। আর ধনে পাতা তো লাগেই তরকারিতে দেওয়ার জন্য। আর টমেটো গাজর এনেছে, আর বিট, কারণ আমি জুস করে খাই সেই কারণে। আর শশা তো সবসময় থাকে, কারণ স্যালাডে আমার শশা না হলে চলেই না। তো যাই হোক, আর ভেন্ডি দেখেছো, আর এই গরমে ভেন্ডি তো ভালোই লাগে, ভেন্ডির ঝোল আলু দিয়ে বা ধরো পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে, যাই হোক। আর উচ্ছে, হ্যাঁ উচ্ছের কথা বলি, আর গরমে তো উচ্ছে আমার ভীষণ প্রিয়। তো উচ্ছে আমাদের প্রায়ই হয় বাড়িতে। যাই হোক, আর কিছু সবজি তো আমাদের জমিতেই হয় আর কি, তো সেগুলো আর কি আমরা কিনি না। তো যেমন আছে পেঁপে বা আদার্স কোনো শাকসবজি হোক না কেন, কুমড়ো। তো যাই হোক, দেখো ভিডিওটা। আর পটল দেখতে পাচ্ছ, বাবা আজকে অনেকগুলো পটল নিয়ে এসছে, কারণ পটলটাই বাড়িতে অনেকেই ভালো খায়। দেখো সমস্ত সবজি ফ্রিজে রাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যা গরম পড়েছে না, ফ্রিজে সবজি না রাখলে না একদমই ভালো থাকবে না। তো সেই কারণে সবজিগুলো আমি সমস্ত সবজি দেখতে পাচ্ছ ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। এইদিকে দেখো সকাল সকাল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে। আর এই দিকে দেখো আমাদের ছোট্ট গপু বসে আছে, আর দেখো গপু কিন্তু মিটি হাসে। আর তোমরা যদি একটু খেয়াল করো, খুব হাসে কিন্তু। আর আমি যখনই পুজো করব ঠিক তখনই হাসতেই থাকবে, কেন জানি না, খুব হাসেও। আমি বেশি করে আমলকি কিনে রাখি আর লেবুটা কিনে রাখি, কারণ রেগুলার বেসিসে আমার প্রয়োজন হয় এগুলো। আর এখন না অফ সিজন চলছে, তো আমি আমাদের বাড়িতে সবজি আঙ্কেল আসে, তো ওনাকে বললাম যে আমাকে না একটু এনে দেবেন। তো যাই হোক, অনেক খুঁজে আমাকে 1 কিলো মতো এনে দিয়েছে। তো আমি এখন লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চে কি আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এখানে আছে শাক। হ্যাঁ, আমাদের বাড়ি প্রত্যেক দিনই শাক হয়, যে কোনো শাক হতে পারে, সেটা হচ্ছে পুঁই শাক বা কুমড়ো শাক, পাট শাক, বা মা মানে প্রত্যেক দিন কোনো না কোনো একটা শাক করবেই। যাই হোক, আর এখানে দেখো লতি করেছে, মাকে বলেছি আজকে একটু ভাজা করতে, লতি করেছে। আর এখানে আছে উচ্ছে ভাজাটা আমাদের বাড়ি প্রায়ই হয়, যেহেতু এখন ভীষণ গরম, তো সেই কারণে না উচ্ছে ভাজাটা আমরা প্রায় খাচ্ছি। আর আজকে করেছে ডিমের ঝোল। আর এখানে করেছে ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি মতো, যেটা আমার খুব ভালো লাগে। মানে প্রত্যেক দিন না আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে, তো মাকে বলি একটা সবজি করে দিতে। তো সকালে আমি ওটসের সাথেও কিছু খেয়ে নিই, কারণ যদি আমি চিলা করি সেক্ষেত্রে আমার সবজিটা লাগে। আর টক দই, আর ডেফিনেটলি টক দই তো আমার প্রত্যেক দিনই লাগে। তো দেখতেই পাচ্ছ আজকে থালিটা ঠিক এরকম তৈরি হয়েছে। মাকে সবসময় বলি মা এখন গরম পড়েছে, কম পদ রান্না করো, বাট মা রান্না করতে দেখো কত পদ রান্না হয়ে যায়। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত সবজি হোক, যাই হোক, শাক হোক না কেন, মাকে সমস্ত কিছু আমি কেটে দিই, আর মা ছটাপট রান্না করে ফেলে। দেখো রাতে আজকে মাটন বিরিয়ানি ভাই নিয়ে এসেছে, এখন খাবো। এটা চিকেন আছে আর এখানে মাটন আছে, রাতে এখন বায়না করেছে ভাই খাবে, তাই নিয়ে এলো। চলো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্ট্রিস ব্লগ। বাই।